আর জনগণের পক্ষে যদি কেউ কথা না বলে তাদেরকে এই পরিণতি বহন করতে হবে। মাপ চাও কোলাবে না, তার যে সমস্ত লোক খুন করে দিয়ে গেছে, গুম করে গেছে, এই সমস্ত বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে তার কোনো জায়গা হবে না। পুলিশ নেই এবং ছাত্রলীগের কারণে ছাত্রীরা সাধারণ মানুষ ঘরে থাকতে পারছে। মানুষ বাচ্চা ছেলে মারা গেছে, ভুলার কথা না। সুতরাং এটা আবার এটা রিভাইভ হলো এবং আমরা বুঝতে পারলাম যে মানুষের দগদগে ঘা, এটা বোঝার মতো ক্ষমতা থাকা উচিত ছিল। তারা আবার এই ভুল কাজ করছে, বারবার করে এই ভুলগুলো করছে আওয়ামী লীগ সরকার, মানে আওয়ামী লীগের যে পার্টি ছিল। তো আমরা আশা করছি যে এটা তারা হয়তো শিক্ষা নেবে। প্রতিবেশী দেশ তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তারাও শিক্ষা নেবে। আর জনগণের পক্ষে যদি কেউ কথা না বলে তাদেরকে এই পরিণতি বহন করতে হবে। জনগণের কথাকে যদি কেউ মানুষের কথা বলতে হবে, জুলাই আন্দোলনের কথা বলতে হবে। মানুষ, জনতা, ছাত্র জনতা, শ্রমিকদের যে আন্দোলনটা, এইটাকে মেনে চলতেই হবে। যারা এটা মানবে না তারা ইতিহাসে কাজটা করে লিখতে হবে। এটাই হচ্ছে কাজ আমার মনে হয়। পুলিশ নেই এবং ছাত্রলীগের কারণে ছাত্রীরা সাধারণ মানুষ ঘরে থাকতে পারছে। ছাত্রীরা সাধারণ মানুষ রাইতে যে মাছের ঘেরে ঘুমাইছে, গম বাগানে ঘুমাইছে, মানে বিলের মাঝখানে গমের রাইলে যে ঘুমাইছে, এরকম একটা অবস্থা ছিল ভাই। আমার এক ভাই মারা গেছে, এরপরে এর বাড়িতে পুলিশ গেছে কাছে, পরে এর দেখাই দিয়ে যা বাঁশবাগানে আছে, এখানে বাঁশবাগানে পলায় আছে, ওইখান থেকে খুঁজে দেওয়া আছে। এর নামে দিয়েছে গাছ কাটা, কিন্তু ঝালমুড়ি বিক্রি, নাম্বার করে একজন ঝালমুড়ি বিক্রি, এর নামে দিয়েছে গাছ কাটা, জামাতের, বুঝছেন? এই জায়গাটা স্মৃতি ছিল একটা শেখ সাহেবের, কিন্তু সে তার কারণে, হাসিনার কারণে সমস্ত কিছু ভুলটে গেল। কারণ হাসিনা এই জায়গার থেকে যে ঘটনা, এই 32-এ যে ওরা অবস্থান জন্মও ছিল হাসিনার এই জায়গায়, সে তার আচরণে, তার এই কারণে আজকে সে উৎখাত হয়ে গেল। তার বাপ ভাই সব এখানে মারা গেছে, এটাও তার একটা স্মৃতি ছিল জীবনে, সেটাও তার কারণে শেষ হয়ে গেল এবং ধূলিসাৎ হয়ে গেল। জীবনে আর ফেরত পাবে না। তার দলটা শেষ করেছে, তার সমস্ত এই দল নেতাগুলো, তার যে কর্মী ছিল সেগুলো তোপের মুখে ফেলে থেসে চলে গেছে, পালিয়ে চলে গেছে। তার মতন আহাম্মক, তার মতন নিরক্ষরাপ, তার মতন বেঈমান বাংলাদেশে আর কেউ নেই। স্বার্থবান, নিজের স্বার্থ দেখেছে, নিজের গুণটা দিয়ে চলে গেছে, আর রাস্তায় সব ফেলে দিয়ে চলে গেছে, যা আজ পর্যন্ত কেউ করে নেই। মাপ চাও কোলাবে না, তার যে সমস্ত লোক খুন করে দিয়ে গেছে, গুম করে গেছে, এই সমস্ত বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে তার কোনো জায়গা হবে না। যে প্রেক্ষাপটে শেখ মুজিবুরকে হত্যা করা হয়েছিল, তার শাসন আমলে তার দুঃশাসন মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। সেই অতিষ্ঠ হওয়ার প্রেক্ষাপটে সেই 1975-এ সেনা অভ্যুত্থানের মাধ্যমে তার পিতা শেখ মুজিবুরকে হত্যা করা হয়েছে। সেই ধারাবাহিকতা তার এতদিন পরে তার মেয়ে শেখ হাসিনা এসে স্বৈরাচারী শেখ হাসিনা এসে সে 16 বছরে সাধারণ জনগণের উপর তার ভিন্ন মতের মতাবলম্বী মানুষদের উপর যে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, অবিশ্বাস্যভাবে ইতিহাসের পাতায় তা লিখন হয়ে থাকবে। তারই বাহিনীয়তায় সে এতদিন রাজনীতি কোনো দল তাকে হটাতে পারেনি। সেই শেষ পর্যায়ে এসে বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে তাকে এই দেশ থেকে হটিয়ে এবং চোরের মতো পালিয়ে যেতে হয়েছে এবং সে এখন বিদেশে গিয়ে বাংলাদেশের সম্বন্ধে ষড়যন্ত্রতে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র জবাব হিসেবে আজ এই ছাত্ররা তার এই ভবনকে গুলি দিয়ে প্রমাণ করেছে এখনো বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্ররা সোচ্চার এবং সোচ্চার আছে, সোচ্চার থাকবে ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ।
স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।